মাত্র ৭ রান ২০২৪ টি-20 বিশ্বকাপ ফাইনালে সেই ৭ রানের আক্ষেপ যেন গোটা দক্ষিণ আফ্রিকাকে আবারও মনে করিয়ে দিয়েছিল চোকার্স তকমা এখনও ঝরে যায়নি। সতীর্থদের চোখের জল, ভাঙা স্বপ্ন আর কোটি সমর্থকের হতাশা দেখেছিলেন অধিনায়ক এইডেন মার্করাম। কিন্তু সেখানেই কি শেষ? না, সেখান থেকেই শুরু এক প্রতিজ্ঞা। ১৯ মাস পর একই মঞ্চে ফিরে এসে তিনি শুধু দলকে বদলাননি, বদলে দিয়েছেন মানসিকতা। এখন প্রশ্ন একটাই, এই মার্করাম কি শেষ পর্যন্ত ট্রফিটা ছুঁয়েই ছাড়বেন? চলুন জেনে নেই বিস্তারিত। ২০২৪ টি-20 বিশ্বকাপ ফাইনাল, ভারতের বিপক্ষে মাত্র ৭ রানে হার। ম্যাচ শেষে ড্রেসিং রুমে নীরবতা, চোখে জল আর বুক ভরা আক্ষেপ। দক্ষিণ আফ্রিকার জন্য এটি ছিল আরেকটি হৃদয়ভাঙ্গা অধ্যায়। চোকার্স শব্দটা যেন আরও গভীরভাবে গেঁথে গিয়েছিল দলের গায়ে। অধিনায়ক এইডেন মার্করাম সেই দৃশ্য নিজের চোখে দেখেছিলেন। একটা জাতি আবারও হতাশার চাদরে ঢেকে যাচ্ছে, কিন্তু বড় নেতারা পরাজয়ে ভেঙে পড়েন না, তারা সেখান থেকেই পথ খোঁজেন। ২০২৫ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মার্করামের ১৩৬ রানের ইনিংস যেন সেই প্রতিজ্ঞার বাস্তব রূপ। আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার সামনে তিনি যে ইনিংস খেলেছিলেন তাতে শুধু ম্যাচই বদলায়নি, বদলে গিয়েছিল বিশ্বাস। দক্ষিণ আফ্রিকা বুঝেছিল তারা পারে। ট্রফি জেতা তাদের জন্য কল্পনা নয়, বাস্তব। ১৯ মাস পর আবার টি-20 বিশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তন। এবার দলের স্টিয়ারিং পুরোপুরি মার্করামের হাতে। দলও যেন তার মতোই বদলে গেছে। আহমেদাবাদে আফগানিস্তানের বিপক্ষে ডাবল সুপার ওভারের রুদ্ধশ্বাস জয় দলকে মানসিকভাবে আরও শক্ত করে তোলে। বড় ম্যাচে চাপ সামলানোর পাঠ সেখানেই শেষ হয়নি। এরপর টপ ফেভারিট ভারতকে ৭৬ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা জানিয়ে দেয় তারা শুধু অংশ নিতে আসেনি, শিরোপা জিততে এসেছে। আত্মবিশ্বাস তখন তুঙ্গে। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুটা ছিল দুর্দান্ত। ৮৩ রানে ৭ উইকেট তুলে নিয়ে ম্যাচ এক প্রকার হাতের মুঠোয় এনে ফেলে তারা। কিন্তু জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডের ঝড়ো ব্যাটিং ক্যারিবিয়ানদের স্কোর নিয়ে যায় ১৭৬। সেখানেই সামনে আসেন সেই নেতা মার্করাম। কুইন্টন ডিককের সঙ্গে ৯৫ রানের উদ্বোধনী জুটি করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। ডিকক ২৪ বলে ৪৭ রান করে ফিরলেও মার্করাম থামেননি। কেলটনের সঙ্গে জুটি বেঁধে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে ১৬ ওভার ১ বলেই ম্যাচ শেষ করেন। ৯ উইকেট হাতে রেখে জয়, একটি বিবৃতি, একটি বার্তা। টি-20 বিশ্বকাপে তার অধিনায়কত্বের পরিসংখ্যানও চমকে দেওয়ার মতো। ১৫ ম্যাচে ১৪ জয়। ২০২৪ সালে অপরাজিত থেকে ফাইনালে ওঠা কেবল সেই একটি মাত্র পরাজয়। নেতৃত্বে ব্যাট, বল, ফিল্ডিং সব জায়গায় সামনে থেকে দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি। এখন ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা পূর্ণ প্যাকেজ। সব মিলিয়ে তারা শিরোপার সবচেয়ে বড় দাবিদারদের একটি। ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে তাদের দিকে, কিন্তু মার্করামের চোখে একটাই লক্ষ্য, ট্রফি। কারণ তিনি জানেন ট্রফির স্বাদ অমৃতের মতো, আর একবার সেই স্বাদ পেলে চোকার্স শব্দটা ইতিহাস হয়ে যাবে। এবার দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উঠেছে স্বপ্ন নিয়ে নয়, বিশ্বাস নিয়ে, আর সেই বিশ্বাসের নাম এইডেন মার্করাম।